কত কালবৈশাখীর ঝড় গেছে, কত বিগত আমলের সময় কঠিন কঠিন পরিস্থিতি গেছে। আল্লাহর দয়ায় মসজিদুল জুমা কমপ্লেক্স থেকে একটা সত্য কথা বলা বন্ধ করা হয় নাই, ঠিক কি না? আপনারা এটা দেখছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক নায়ক খুঁজে পাই, কিন্তু মসজিদের মেম্বারের ইমামরা নিভৃতে মানুষের হৃদয়ের মধ্যে ইমান জাগায় রাখছিলেন। হয়তো একজন ইমাম বিদায় নিলে হয়তো তার স্থানে আরেকজন ইমাম দায়িত্ব নেন, কিন্তু মানুষের হৃদয়ে যে জায়গা তিনি গড়ে তোলেন সেই শূন্যতা কখনোই সহজে পূরণ হয় না। টানা ৩ যুগ একই মসজিদে ইমামতি করার পর বিদায়ের দিনে শুধু মুসল্লিদের চোখই ভেজেনি, ভালোবাসার প্রতীক হিসেবে ঘোড়ার গাড়িতে করে পুরো মহল্লা ঘুরিয়ে তাকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এমন ভালোবাসা, এমন সম্মান, এমন বিদায় সত্যি কজনের ভাগ্যে জোটে? এমনই এক দৃশ্য দেখা যায় ঢাকার মিরপুরের পল্লবীর মুসলিমবাজার এলাকার মসজিদুল জুমা কমপ্লেক্সে। ৫ ওয়াক্ত নামাজ, জুমার খুতবা, জানাজা, বিয়ে, দোয়া, জীবনের সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন মানুষের সবচেয়ে আপনজন। বয়স, শারীরিক অবস্থা ও পারিবারিক সিদ্ধান্তের কারণে এবার তিনি দায়িত্ব থেকে অবসর নিলেন। জুমার নামাজ শেষে প্রিয় ইমামকে বিদায় জানাতে আয়োজন করা হয় বিদায়ী সংবর্ধনা। মসজিদ কমিটি ও হাজারো মুসল্লির ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন। সম্মাননা হিসেবে ইমামের হাতে তুলে দেওয়া হল ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট, ৩ মাসের অগ্রিম বেতন ও ৫ লাখ টাকার আর্থিক সম্মানী। তবে সবকিছু ছাপিয়ে যায় মানুষের অকৃত্রিম ভালোবাসা। বিদায় শেষ মুহূর্তে ঘোড়ার গাড়িতে তুলে পুরো মহল্লা প্রদক্ষিণ করিয়ে তাকে নিজ বাসায় পৌঁছে দেন এলাকাবাসী। অশ্রু সজল চোখে বিদায় জানান তাদের প্রিয় ইমামকে। একজন ইমামের প্রকৃত সম্মান কেবল কথায় নয়, মানুষের হৃদয়ে গড়ে ওঠা ভালোবাসায়। আর হাফেজ মাওলানা হাবিবুর রহমানের এই বিদায় যেন প্রমাণ করে, নিষ্ঠা, সততা ও মানুষের সেবায় কাটানো একটি জীবন কখনো বৃথা যায় না। এমন রাজকীয় বিদায় সত্যিই সবার ভাগ্যে জোটে না।